হরে কৃষ্ণা। 2026 20 এপ্রিল সোমবার, অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনটি কিন্তু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন অনেক সুন্দর সুন্দর কাজ সম্পন্ন হয়েছিল। আবার এই দিন কিন্তু যেই কাজ করবেন সেটিই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। যেমন ভালো কর্ম করলে সেটি অক্ষয় হয়ে থাকবে, আবার ঠিক তেমনি খারাপ কর্ম করলেও কিন্তু সেটিও অক্ষয় হয়ে থাকবে। তাই অতি অবশ্যই কিন্তু এই দিনটি খুব সচেতনতার সাথে পালন করবেন। এই দিনে কিন্তু অনেক ভালো ভালো কাজ সম্পন্ন হয়েছিল। যেমন সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগের শুরু হয়। আবার এই দিনেই কিন্তু গঙ্গা দেবী মর্তে এসেছিলেন। আবার কিন্তু এই দিন থেকেই জগন্নাথপুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ শুরু হয়। আবার এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু ভগবানের সমস্ত শরীরে মস্তকে চন্দন লেপন করা হয়। 21 দিন ব্যাপী ভগবানের শরীরে এবং মস্তকে চন্দন লেপন করা হয়। পুরাকালে এক ব্যক্তি ছিলেন, তো তিনি কখনোই দান ধ্যান করেননি। তো একদিন তেনার বাড়িতে এক ব্রাহ্মণ আসেন, আর তখন তেনার স্ত্রী যায় তেনাকে দান করার জন্য কিছু। আর তখন ওই ব্যক্তিটি কিন্তু তেনার স্ত্রীকে বাধা দেননি এই দান করতে। একদিন ওই ব্যক্তির মৃত্যু হয়, আর তাকে তখন বিষ্ণুদূত আসেন নিয়ে যেতে। আর বিষ্ণুদূত তখন তেনাকে জানান যে তিনি অক্ষয় তৃতীয়ার দিন একবার এক ব্রাহ্মণকে দান করেছিলেন, তার জন্য তেনার কিন্তু বিষ্ণুলোক প্রাপ্ত হচ্ছে। অনেক মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার। এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনেক মাহাত্ম্য রয়েছে এই দিনের। তাই সকলেই এই অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করুন এবং ভগবানের স্মরণ করুন, ভগবানের অধিক সেবা করুন, ভগবানের চরণে অধিক তুলসীপত্র দান করুন, ভগবানের চরণে পুষ্প নিবেদন করুন, তুলসী মহারানীর সেবা করুন, তুলসী বৃক্ষে জল দিন, ভগবানের গুণকীর্তন করুন, ভগবানের লীলা শ্রবণ করুন। এই দিন প্রাতঃস্নান করবেন এবং অবশ্যই কিন্তু আমিষ আহার বর্জন করবেন।